আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি এর আগে তোমাদের 54 পৃষ্ঠা পর্যন্ত করেছিলাম ম্যাথ। এখন আমি এই ভিডিওতে তোমাদেরকে 55 পৃষ্ঠার 13-14 নম্বর যে ম্যাথ দুইটা আছে দুইটা করাবো। দেখো 13 নম্বর কি বলছে যে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। তাহলে প্রত্যেকে দেখো দুইটা করে রাশি দিছে, আমাদের বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে। দেখো তাহলে আমরা দুইটি রাশির বর্গের অন্তরূপে কিভাবে দেখাবো। বর্গের অন্তর মানে কি জানো, আমাদের এখানে দুইটা পদ থাকবে, দুইটা পদের উপরে স্কয়ার থাকতে হবে, এরকম অ্যান্সার বের করতে বলছে আমাদেরকে। তাহলে আমরা কি করব জানো? দেখো এখানে আমরা কি করব, লিখব ধরি। হ্যাঁ? কি লিখব? দেখো আমরা কি করব? আমরা লিখব কি ধরি। হ্যাঁ? ধরি। কি ধরবো দেখো? এই যে 5p - 3q এটাকে আমরা ধরবো কি a। হ্যাঁ? 5p - 3q কে আমরা কি ধরবো? a। আর হলো এই যে p + 7 আর যে q আছে এটাকে আমরা ধরবো হলো b। তাহলে একটা আমরা a ধরবো, একটা b ধরবো। যদি p q না থেকে অন্য কিছু থাকে আমরা x y ধরতে পারবো। তাহলে কি হলো? যে আমরা লিখব যে সুতরাং প্রদত্ত রাশি। আমরা যদি একটা a একটা b ধরি তাহলে কিন্তু প্রদত্ত রাশিটা চেঞ্জ হয়ে যাবে। যেমন প্রথমটার নাম হলো a আর এটার নাম হলো b। যেহেতু গুণ আকারে আছে আমরা ab লিখতে পারবো। দেখো এখন এটা একটা সূত্র হয়ে গেল, ab সূত্র। এখন আমরা তো ab সূত্র জানি যে a + b নিচে হলো 2, তার উপরে হোল স্কয়ার মাইনাস a - b, a - b/2 তার উপরে হলো কি হোল স্কয়ার সূত্র। এখন a প্লাস b এর মান কত দেখো? এখন আমরা মান বসাই দিব। হ্যাঁ? এর মান হলো দেখো 5p - 3q প্লাস b এর মান কত দেখো? b এর মান p + 7q। ঠিক আছে? নিচে হলো 2, তার উপরে হলো কি হোল স্কয়ার, তারপরে মাইনাস। দেখো আমরা এটা তো আমরা মান বসাই দিব। ওকে, তো এটা তো আমরা কি করব, মান বসাই দেব। যেমন এর মান কি আমার ছিল? এর মান ছিল 5p - 3q। ঠিক আছে? আর b এর মান কত দেখো? p + 7q। কিন্তু এখানে দেখো একটা মাইনাস আছে। আমি যদি মাইনাস দিয়ে এভাবে p + 7q লিখি, কারণ আমি আরেকটা লাইন বাড়াইতে চাচ্ছি না। হ্যাঁ? একটা লাইন বেড়ে যায়। এজন্য তোমরা কি করবে জানো? একবারেই এই যে মাইনাস দিয়ে গুণ করলে এই যে -p প্লাসে মাইনাসে -7q হয়। তাই না? তাহলে আমরা যখন মাইনাস থাকবে তখন মানগুলো চেঞ্জ করে বসবো। হ্যাঁ? এখানে মাইনাস দিব। এই যে -p লিখবো, -7q লিখবো। ঠিক আছে? লেখা যাবে একবারে। তা না হলে কিন্তু আরেকটা লাইন বাড়াইতে হবে। ব্র্যাকেট দিয়ে মান বসাইতে হবে নয়। তারপর নিচে আমরা কি লিখবো? 2 লিখবো। তারপরে আমরা হোল স্কয়ার দিয়ে দিব। ওকে? এখন দেখো এই যে 5p আর p, 5p আর p যদি আমরা এখানে যোগ করি তাহলে হবে 6p। হুম? 6p। আর এখানে 3q থেকে 7q। দেখো 7 + 7 এখানে -3। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো মাইনাস, দেখো প্লাস 7q থেকে 3q বাদ দিলে 4q হবে, প্লাস 4q হবে। নিচে হলো কত? 2। এটার উপর আমরা কি করব? এটার উপর আমরা হোল স্কয়ার দিব। ওকে? মাইনাস দিব। এপাশেও আমরা সেম কাজটা করব। যখন 5p থেকে যদি p বাদ দিই তাহলে কিন্তু আমাদের 4p হবে। ঠিক আছে? মাইনাস এই যে 7q আর 3q এখানে দেখো -7 এখানে -3 তাহলে আবার -10 হয়ে যাবে। হ্যাঁ? 10q নিচে হলো 2, তার উপরে হলো কি হোল স্কয়ার। ওকে? এবার আমরা কি করব জানো? দেখো আমরা এই উপরে আমরা এই যে আমি এবার সেকেন্ড ব্র্যাকেট দিব। উপরে আমরা 2 কমন নিব। উপরে যদি 2 কমন নেই তাহলে হবে যে 3p। হুম? কারণ 3 দোকানে 6p। তারপর প্লাস যদি 2 কমন নিই তাহলে এখানে 2 দোকানে 4 মানে 2q। সবসময় তোমরা 2 ই কমন নিতে হবে। আর নিচে একটা 2 আছে, এই 2 এর সাথে বাদ দেওয়ার জন্য একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে হোল স্কয়ার দিয়ে দিব। মাইনাস। এখানেও আমরা কি করব জানো? উপরে 2 কমন নেব। 2 কমন নিলে এখানে একটা 2p থাকবে। -5 দোকানো 10, 10q থাকবে। নিচে হলো 2। ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমরা কি করবা? হোল স্কয়ার দিয়ে দিবা। এখন দেখো এই যে 2 টা আছে উপরের আর নিচের এই 2 টা কাটা চলে যায়। তাহলে উপরে থাকে কি? যে 3p + 2q প্লাস 2q হোল স্কয়ার। হ্যাঁ? মাইনাস এপাশে কি? এই 2 টা এই 2 টা বাদ দিয়ে দিবা। 2p - 5q, 2p - 5q তার উপরে কি? হোল স্কয়ার। এটাই কিন্তু তোমাদের আনসার। ঠিক আছে? তোমরা এভাবে ম্যাথটা করে ফেলবা। তাহলে একটাকে a ধরবা, একটাকে b ধরবা। পরে প্রদত্ত রাশি লিখে ম্যাথটা করে ফেলবা। এখানে আরো আছে, সবগুলো করলে দেখবা তোমরা ক্লিয়ার হয়ে যাবে। দেখো খ নম্বরটা কি বলছে? 6a + 9b আর 7b - 8a। তাহলে তোমরা লিখবা ধরি। ধরি লেখার পর লিখবা যে 6a + 9b। হ্যাঁ? এটা মানে ধরবা হলো x। হ্যাঁ? মানে অন্য কিছু ধরবা। আর হলো 7b - 8a। এটা মানে ধরবা হলো y। সুতরাং তাহলে আমাদের কি হবে? প্রদত্ত রাশি হবে। তাই না? সুতরাং লিখব কি? প্রদত্ত রাশি।
প্রদত্ত রাশি কত হবে? এক্স আর ওয়াই হবে। কারণ এটার মান এক্স ধরছি, এটার মান ওয়াই ধরছি। এখন এক্স ওয়াই যদি হয় তাহলে আমরা এক্স ওয়াই সূত্র দিব। এক্স ওয়াই তো তার এবির সূত্র, তাই না? তাহলে এবির সূত্র কি বলতো? যে এ প্লাস বি, মানে এখানে এক্স আর ওয়াই আছে, মানে এক্স প্লাস ওয়াই বাই টু, হ্যাঁ, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার। এক্স তো আমাদের এ, ওয়াই তো আমাদের বি, তাহলে এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার। তাহলে এ এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এবার আমরা মান বসাই দেব। ঠিক আছে? মান বসাবো কিভাবে দেখো? দেখো এক্স এর মান আমাদের কত আছে? এক্স এর মান আছে 6a প্লাস 9b। 6a প্লাস 9b প্লাস ওয়াই এর মান কত? 7b মাইনাস 8a। মান বসাই। এবার নিচে 2। নিচে কত? 2। তার উপরে আমরা কি করব? হোল স্কয়ার দিয়ে দেব। মাইনাস। এখানে দেখো আমরা এক্স এর মান বসাই দিব যে 6a প্লাস 9b। ঠিক আছে? দেখো এইখানে দেখো মাইনাস আছে। কিন্তু যখন মাইনাস থাকে তখন কিন্তু চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। এজন্য আমরা মাইনাস এখানে 7b লিখবো, আমাদের প্লাস 8a লিখবো। হ্যাঁ? মানে এখানে মাইনাস আছে। মাইনাস দিয়ে যদি আমি গুণ করি তাহলে -7b -7 প্লাস 8। আমি একবারে লেখার নইলে আরেকটা লাইন বাড়ে। একবারে লেখার জন্য এভাবে আমরা লিখে দেব। নিচে আমরা 2 লিখবো, হ্যাঁ? তারপর আমরা হোল স্কয়ার। এখন দেখো কি হয়? এখানে 6 এ, এখানে 8 এ। তো ৬ টা থেকে ৮ টা এবার তো ২ টাই বাস মাইনাস চলে আসে। এজন্য আমরা এটা পরে লিখব। আবার 9b আর 7b। তো ৯ টা b আর ৭ টা b যদি যোগ করি ১৬ টা b হয়। তাহলে আমরা লিখব 16b, হ্যাঁ? আর এই যে ৮ টা a থেকে ৬ টা a গেলে ২ টা a। নিচে হলো 2। ওকে? তার উপরে আমরা হোল স্কয়ার দিয়ে দেব। মাইনাস। এখানে দেখো যে ৬ টা a ৮ টা a। ৮ ৬ কত হবে? ১৪ টা a হবে। এখানে ৯ টা b থেকে ৭ টা b বাদ দিলে ২ টা b। নিচে 2। ওকে? হোল। এখন দেখো আমরা যদি উপরে 2 কমন নেই, 2 কমন নিলে কত হবে? ৮ দুগুণে ১৬, 8b হবে মাইনাস শুধু a হবে। নিচে হবে 2। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব। এই যে হোল স্কয়ারটা আছে এটা বাইরে দিয়ে দিব। এখানেও আমরা 2 কমন নিব। তাহলে 14a আছে, তাহলে ৭ দুগুণ 14, তাহলে 7a। 2 কমন নিয়ে ফেলছি, তাহলে শুধু থাকবে b আর নিচে থাকবে 2। নিচে কত থাকবে? 2। এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিব, হোল স্কয়ার। এখন দেখো আমরা যদি এই 2 টা বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকবে যে 8b মাইনাস a তার উপরে হোল স্কয়ার মাইনাস এই 2 টা বাদ দিয়ে দিব। তাহলে হবে 7b, তাহলে হবে 7a প্লাস b তার উপরে হোল স্কয়ার। এটা কিন্তু আমাদের আনসার। ওকে? তাহলে তোমরা এভাবে এই ম্যাথটা করে ফেলবা। শিখে দেখো গ নম্বর ম্যাথটা আমরা কিভাবে করব। গ নম্বরও সেম ভাবে আমরা লিখবো যে ধরি, হ্যাঁ? ধরি। কি ধরি? লিখবো যে 3x প্লাস 5y, হ্যাঁ? এরা সমান সমান আমরা a ধরবো। ওকে? আর এই যে 7x মাইনাস 5y এটা মানে আমরা b ধরবো। তাহলে সুতরাং কি হবে আমাদের? প্রদত্ত রাশি। সুতরাং প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি হবে? প্রথমটা যেহেতু আমরা a ধরেছি তাহলে হবে a আর পরেরটা b। কারণ আমরা তো a b এর সূত্র জানি। কি জানি? যে a প্লাস b নিচে হলো 2 তার উপরে হলো হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার উপরে হলো কি? হোল স্কয়ার। এখন দেখো আমরা মান বসাই দেব। তাহলে আমাদের এর মান কত? এর মান হলো 3x প্লাস 5y প্লাস b এর মান কত? b এর মান কিন্তু আমাদের 7x মাইনাস 5y। আর নিচে যে 2 টা আছে আমরা কি করব? নিচে 2 টা দিয়ে দিব। ওকে? নিচে 2 টা দিয়ে দিব। তারপর আমরা কি করব? হোল স্কয়ার দিব। ওকে? এবার আমরা মাইনাস দিব। আবার এখানেও কিন্তু আমরা মানটা বসাই দিব। কি বসাবো দেখো? এর মানে যে 3x প্লাস 5y, ঠিক আছে? এই যে আবার মাইনাস আছে, এজন্য মানটা চেঞ্জ করে বসাবো। 7x মাইনাস 5y আছে, 7x প্লাস 5y লিখব। ঠিক আছে? নিচে হলো 2। তারপর আমরা কি করব? হোল স্কয়ার দিয়ে দেব। এখন আমরা কি করব? এখানে দেখো 3x আর 7x তাহলে হবে 10x, হ্যাঁ? আর 5y আর 5y চলে যায়। তাহলে নিচে 2 হোল মানে দেখো 5y 5y চলে যায়। 7x থেকে 3x গেলে কত হয়? -4x হয়। এবার এখানে দেখো 3x থেকে 7x বাদ দিলে কিন্তু -4x হয়, তাই না? আর 5y 5y 10 হয়। তো তখন আমরা দেখো তাহলে আমরা কি করব দেখো? তাহলে আমরা 5y 5y 10y এটা আগে লিখবো, হ্যাঁ? 10y আগে লিখব। আর এখানে দেখো 3x থেকে 7 আর এখানে দেখো 3x থেকে 7x গেলে কত হয়? -4x হয় বাই 2। হ্যাঁ? এবার আমরা হোল স্কয়ার দিয়ে দেব। এবার দেখো 2 দিয়ে 10x কাটলে 10 রে কাটলে 5x হয়। এই 5x এর উপরে হোল স্কয়ার দিয়ে দেব। এখানে কিন্তু 2 কমন নেওয়া যায় উপরে, তাই না? উপরে একটা 2 যদি কমন নিই তাহলে হবে 5y মাইনাস 2x নিচে তার উপরে হোল স্কয়ার। এখন দেখো তাহলে এটা হলো 5x এর উপরে, তাহলে এটা দেখো 5x এর উপরে হোল স্কয়ার হয়ে যাবে। এখানে এই 2 টা বাদ। তাহলে এখানে 5y মাইনাস 2x তার উপরে কি হবে? হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে এটাই কিন্তু আমাদের আনসার। ওকে? এখানে আরেকটা কাজ করা যায়। -2x টা সামনে রেখে মাইনাস কমন নিয়ে সেম ভাবে করা যায়। প্রয়োজন নেই, হ্যাঁ? তোমরা এভাবেই করবে। এটাই তোমাদের আনসার। শিখে দেখো ঘ নম্বরটা কি বলছে দেখো। ঘ নম্বরটা আমরা সেম ভাবে করব, হ্যাঁ? সবগুলো ম্যাথ সেম। ঠিক আছে? ধরি আমরা তাহলে 5x প্লাস 13 এটা মানে আমরা ধরবো a। ওকে? আর 5x মাইনাস 13 যেটা এটা মানে আমরা ধরবো কি? b। এখন লিখবো প্রদত্ত রাশি। ঠিক আছে? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি হবে? প্রথম হলো a আর পরটা হলো b। ঠিক আছে? এখন দেখো আমরা যদি এটা বসাই ab
এটা আরেকটা ভাবে করা যায় যে 5x প্লাস 13 5x মাইনাস 13 তাহলে a প্লাস b a মাইনাস b a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডাইরেক্ট এভাবে লেখা যায়। আবার এই সূত্র দিয়ে আমরা আগের নিয়মেও আবার এটা করে ফেলতে পারবো। যেমন a প্লাস b সূত্র ab হয়ে যায়। ab সূত্র হলো a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার উপরে হলো কি হোল স্কোয়ার। এখন দেখো আমরা যদি এটা করি a প্লাস b এই যে এর মান কত 5x প্লাস 13 প্লাস b এর মান হলো 5x মাইনাস 13 নিচে হলো কত 2 তার উপরে হোল স্কোয়ার। আবার এখানে দেখো এর মান কত 5x প্লাস 13 আর b এর মান মাইনাস যেহেতু আছে এখানে যেহেতু b মানে বলো মাইনাস 5x মাইনাস 13 তাহলে আমরা মাইনাস 5x প্লাস 13 লিখবো। হ্যাঁ, যেহেতু মাইনাস নিচে হলো 2 এই মাইনাসের কারণে এই চিহ্নটা চেঞ্জ হলো। ঠিক আছে, এখানে দেখো এখানে 13 বাদ তাহলে 5x 10x হয় তাহলে আমরা লিখবো 10x বাই 2 তার উপরে হোল স্কোয়ার। এখানে দেখো 5x বাদ তাহলে 13 26 বাই 2 তার উপরে হোল স্কোয়ার। তাহলে এটা 2 দিয়ে যদি আবার আমরা এটাকে কাটি তাহলে হবে 5x তার উপরে হোল স্কোয়ার মাইনাস 13 তার উপরে হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটা আমাদের আনসার। তাহলে এইভাবে তোমরা 13 নম্বরের ম্যাথগুলো করে ফেলবা শুধু এই 20 সূত্র দ্বারা। শিক্ষার্থী দেখো আমরা 14 নম্বর সৃজনশীলটা করব। দেখি বলছে যে দুইটি সংখ্যা a ও b আর এখানে বলছে যে এটা বড় b থেকে সংখ্যাদের যোগফল 12 গুণফল 32 বলছে সূত্রের সাহায্যে গুণ করো 2x প্লাস 3 2x মাইনাস 7। তাহলে আমরা কি করব এইভাবে লিখবো যে 14 নং প্রশ্নের ঠিক আছে উত্তর। ঠিক আছে, তারপর আমরা ক নম্বর দিব। হ্যাঁ, ক নম্বর আমাদের কি যে 2x প্লাস 3 আর হলো 2x মাইনাস 7 এটা আমাদের কি করতে বলছে গুণ করতে বলছে। তাহলে আমরা গুণ করব সূত্র দিয়ে গুণ করব, তাই না? সূত্রের সাহায্যে গুণ করতে বলছে। আমরা তো এটা গুণের সূত্র জানি যে x প্লাস a আর হলো x প্লাস b। হ্যাঁ, এই গুণের সূত্রটা কি ছিল বলতো x স্কয়ার প্লাস a প্লাস b পাশে x প্লাস ab এরকম ছিল না? তাহলে আমরা প্রথমটা দেখো আমরা 2x কে ধরবো আর এই 2x কে b ধরবো। হ্যাঁ, তো তার আগে আমরা একটা কাজ করব, যেহেতু আমাদের প্লাস আছে সূত্রের মধ্যে তাহলে আমরা কি করব এটাকে প্লাস বানিয়ে নেব। 2x প্লাস দিয়ে এই যে মাইনাস 7টাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে রাখলাম। ওকে, তাহলে এটা কিন্তু প্লাস হয়ে গেল। তাহলে আবার আমরা সূত্র ফেলবো, এই যে 2x এর উপরে স্কয়ার দেব প্লাস, হ্যাঁ পিছনে দুইটা প্লাস দিয়ে লিখবো প্লাস এই যে 3 মাইনাস 7 এই যে এটা আমরা প্লাস দিয়ে লিখবো। তো যেহেতু এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে যে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দেব আর এখানে আবার লিখবো 2x। ওকে, প্লাস কি করব আমরা এই দুইটা গুণ আকারে দিব, যেহেতু মাইনাস আছে এই জন্য ব্র্যাকেট দিয়ে দিব গুণ আকারে। এখন দেখো এটা কত হবে এই যে 4x স্কয়ার হবে, 2 এর উপর স্কয়ার করলে 4 হয়, x এর উপর স্কয়ার করলে x স্কয়ার হয়ে যায় প্লাস এই দেখো 3 প্লাসে মাইনাসে মাইনাস 7 আর একটা এই যে 2x টা গুণ আকারে আছে। এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 3 সাথে মাইনাস 1 তাহলে আমরা লিখবো কি 4x স্কয়ার 3 থেকে 7 বাদ দিলে কিন্তু মাইনাস 4 হয়, মাইনাস 4 এর সাথে 2 গুণ করলে মাইনাস 8x হয়, তাহলে মাইনাস 8x সামনে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 8x হবে। ওকে, মাইনাস 21 এটাই কিন্তু আমাদের আনসার। ওকে, তাহলে এইভাবে তোমরা এই ম্যাথটা করে ফেলবা, যেহেতু আমাদের বলছে সূত্রের সাহায্যে গুণ করো। দেখো খ নম্বর কি বলছে দেখো 2a স্কয়ার প্লাস 2b স্কয়ারের মান নির্ণয় করো। হ্যাঁ, তাহলে এখানে দুইটি সংখ্যা a ও b দিয়েছে আর এটা বড় বিটা ছোট, যোগফল 12 গুণফল 32। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের এই অঙ্কটা করতে বলছে, তাই না? তাহলে আমরা কি লিখবো খ নম্বরটা লিখবো। হ্যাঁ, খ নম্বর কি বলছে দেখো দুইটি সংখ্যা a b যেখানে এটা বড় বিটা ছোট আর সংখ্যাদের যোগফল 12 গুণফল 32। তাহলে কি দেওয়া আছে দেখো, তাহলে আমরা লিখবো দেওয়া আছে। হ্যাঁ, কি লিখবো দেওয়া আছে, কি দেওয়া আছে দুইটি সংখ্যা। হ্যাঁ, দুইটি সংখ্যা কি দেওয়া আছে a ও b আর যেখানে কি দেওয়া আছে এটা বড় বিটা ছোট এরকম, তাই না? এখন দেখো তাহলে আমরা কি করতে পারবো এখানে প্রশ্ন মতে কি লিখতে পারবো, প্রশ্ন মতে অথবা শর্ত মতে তোমরা লিখতে পারবা যে ওরা বলছে সংখ্যাদের যোগফল 12, তাহলে আমরা লিখতে পারবো a প্লাস b সমান সমান কি লিখতে পারবো 12 আর গুণফল 32, তাহলে আমরা লিখতে পারবো a b সমান সমান কত 32। ওকে, তো এখন দেখো আমাদের 2 ইন্টু দেখো 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, তাহলে এর মানটা বের করতে বলছে। তাহলে এর মানটা আমরা দুইটা ভাবে বের করতে পারবো, একটা যদি আমি এখানে 2 কমন নেই তাহলে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার হবে, সেই সূত্র দিয়ে করতে পারবো। এখন আমরা জানি 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার এরকম আছে, এর সূত্র কিন্তু a প্লাস b হোল স্কয়ার, ঠিক আছে, প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আমার তো আবার এখানে a মাইনাস b এর মানটা নাই, তাহলে a মাইনাস b এর মানটা বের করে নিতে হবে। ঠিক আছে, আবার ডাইরেক্ট 2 বাদ রেখে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র দিয়েও করে ফেলতে পারবো। তাহলে আমরা এখানে এইটুকু দিয়ে করি, সুতরাং প্রদত্ত রাশি কিন্তু আমরা a মাইনাস b এর মানটা এখানে না বের করলেও গতে বের করতেই হবে। ওকে, আচ্ছা পরে করবো এটা আমরা প্লাস 2b স্কয়ার, তাহলে অঙ্কটা এইভাবে উঠাবো। উঠানোর পর দেখো আমরা 2 কমন নিব, যদি 2 কমন নেই তাহলে এখানে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই না? এখন দেখো এই যে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার লিখছি, এখন আমরা তো জানি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে যে a প্লাস b হোল স্কয়ার, কারণ আমার a প্লাস b এর মান আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাই না? কিন্তু এখানে এই 2টা গুণ আকারে ছিল দেখে আমরা এইভাবে দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। এখন দেখো 2
এখন a প্লাস b এর মান আছে আমাদের কত 12, তাহলে আমরা 12 এর উপরে স্কয়ার দিয়ে দেব -2, ab এর মান দেওয়া আছে আমাদের কত 32, হ্যাঁ, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এভাবে রাখবো। হ্যাঁ, এখন দেখো 2 এখানে 12 স্কয়ার করলে কিন্তু 144 হয়ে যায়, তাহলে লিখবো 144 মাইনাস 32 দোকানে কত হয় 64, 32 দোকানে কত হয় 64। ওকে, তাহলে আমরা 144 থেকে 64 বাদ দিব, 4 4 মিলে গেল 0, 6 6 14 করতে 8। ওকে, তাহলে 80 দোকানে কত হয় 160। এটা কিন্তু আমাদের আনসার। এবার দেখো গ নম্বর ম্যাথটা আমরা করব। আমাদের গ নম্বর কি বলছে দেখো, প্রমাণ করো যে a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার সমান সমান 176। এটা প্রমাণ করতে হবে। তো আমরা কিভাবে করব দেখো, তাহলে আমরা লিখবো গ নম্বর দিব, ঠিক আছে। দেওয়ার পরে এবার দেখো আমরা লিখবো যে, দেখো আমরা কি করব, প্রথমে আমরা লিখবো ক হতে, হ্যাঁ, ক হতে পাই। কতে কি পেয়েছি যে a প্লাস b সমান সমান ছিল আমাদের 12, আর ab ছিল কত আমাদের, ab ছিল 32, ঠিক আছে। এখান থেকে আমরা a মাইনাস b এর মানটা বের করে নেব। মনে রাখবা a প্লাস b থাকলে a মাইনাস b এর মান বের করা যায়, আবার a মাইনাস b থাকলে a প্লাস b এর মানও বের করা যায়। কিভাবে বের করবো দেখো, আমরা লিখবো যে আমরা জানি, হ্যাঁ, তোমরা এইভাবে আমরা জানি লিখবা, ঠিক আছে। আমরা জানি কি লিখবা যে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান লিখবা যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, ঠিক আছে। তাহলে যদি কখনো এরকম a প্লাস b এর মান আছে a মাইনাস b এর মান বের করতে হয়, তখন তোমরা এইভাবে হোল স্কয়ার দিয়ে দিবা। আবার a মাইনাস b আছে a প্লাস b এর মান বের করতে হয়, তাহলে a প্লাস b হোল স্কয়ার এর সূত্রটা লিখবা। দেখো আমরা যদি সূত্রটা লিখি, এখন মান বসাই দিব, হ্যাঁ। a প্লাস b এর মান কত আছে আমাদের 12, 12 স্কয়ার মাইনাস 4, ab এর মান কত আমাদের 32। ওকে, এখন দেখো 12 স্কয়ার করলে কিন্তু হয় 144, হ্যাঁ। আমরা দেখো 32 আর 4 গুণ করব, তাহলে 4 দুগুণ 8, 3 4 12, তাহলে আমরা বিয়োগ করব। তাহলে 4 আছে 14 করতে হলো 6, হাতের 1 2 1 3 আছে 4 করতে 1 16, তাই না। তাহলে a মাইনাস b এর মান এই হোল স্কয়ারের মান কিন্তু 16, কিন্তু আমাদের লাগবে হলো a মাইনাস b এর মান। তাহলে আমরা সুতরাং a মাইনাস b সমান সমান কি লাগবে জানো, √16, ঠিক আছে। √16 করলে 4 হয়ে যায়, হ্যাঁ, 4 4 16, তোমরা 16 রুট করে দেখবা 4 হয়। এবার আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড। এবার আমরা কি লিখবো, লেফট হ্যান্ড সাইড। এবার লেফট হ্যান্ড সাইডটা দিয়ে আমরা অঙ্কটা লিখবো যে a প্লাস 2b হোল স্কয়ার, এটা আমাদের অঙ্ক ছিল, মাইনাস 5b স্কয়ার, তাই না। এটা আমাদের অঙ্ক ছিল। এখন দেখো আমরা কিভাবে করব, এই যে a প্লাস 2b, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র দিব, নরমাল সূত্রটা যে a স্কয়ার প্লাস সূত্রে 2, এই যে a b বলতে 2b প্লাস b স্কয়ার বলতে 2b এর উপরে স্কয়ার দিয়ে দিব, মাইনাস 5b স্কয়ার, ঠিক আছে। এখন দেখো আমি যদি a স্কয়ার এটা যদি গুণ করি, 2 দুগুণ 4ab হবে, 4ab, আর এখানে হবে 2b স্কয়ার মানে 4b স্কয়ার মাইনাস 5b। এখন দেখো a স্কয়ার, এবারে দেখো 5টা b থেকে 4টা b বাদ দিলে একটা b স্কয়ার হয়, কিন্তু মাইনাস হবে, হ্যাঁ, যেহেতু বড়টার সামনে মাইনাস চিহ্ন আছে, b স্কয়ার প্লাস 4ab। এখন দেখো এরপর আমরা কি করব, দেখো এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কিন্তু লেখা যায় কি a প্লাস b ইন্টু a মাইনাস b। এই জন্য দেখো আমরা a মাইনাস b এর মানটা বের করে নিচ্ছি, প্লাস 4ab। তাহলে a প্লাস b এর মান কত 12, আর a মাইনাস b এর মান কত 4, প্লাস 4ab, ab এর মান কত 32, তাহলে 4 12 হয় 48, প্লাস 4 দুগুণ 8, 3 4 12, এবং যোগ করি 8 8 16 6, হাতের 1 4 5, 5 আর 2 7, 1। দেখো এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড প্রুফ। তাহলে তো কোয়াতে তোমরা এই যে a প্লাস b a মাইনাস b এর মানটা লিখে নিবা, তারপর ab এর মানটা লিখে নিবা, পরে আমরা জানি দিয়ে এই যে হোল স্কয়ার দিয়ে করবা। এই নিয়মটা মনে রাখবা, কারণ সব সৃজনশীলে কিন্তু এই নিয়মটা লাগবে। ওকে, কারণ a মাইনাস b এর মান বের করতে হইতে পারে, অথবা a প্লাস b এর মান বের করতে হইতে পারে, তখন তোমরা এই সূত্র দিয়ে এভাবে মানটা বের করবে। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা করে ফেলছি। ওকে, তাহলে এভাবে তোমরা করে ফেলবা। এছাড়া অধ্যায়ের যে সৃজনশীলগুলো হয় এগুলো আমাকে তোমরা বইয়ের ম্যাথ করো, এরপরে আমি সৃজনশীল শেখাবো। আর তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো।